করলে আপনাদের সকল সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। এবং এটা আমার নিজে লাগে, এটা আমার নিজের দায়িত্বে, আমি নিজ দায়িত্বে এগুলি ইনশাল্লাহ করব। আমাদের পুনর্বাসনের যে বিষয়গুলো বলেছেন এবং দলিলের বিষয় বলেছেন, এখানে আমাদের আশরাফ আলী গাজী ভাই বলেছেন এবং সেই বিষয়টা আমরা আলোচনার মাধ্যমে নির্বাচনের পরে এবং দ্রুত সময়ের ভিতরে যাতে আপনাদের যার যার যে প্লট রয়েছে সেই দলিলগুলো যাতে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া যায় সেই বিষয়ে আমরা ইনশাল্লাহ খেয়াল রাখবো। পাশাপাশি যে বিদ্যুৎ, পানি এবং গ্যাসের যে বিষয়টি বলেছেন বিলের, এই বিষয়টি আমার কাছে মনে হয় স্থানীয়ভাবে আপনারা এখানে বিদ্যুতের জন্য যারা স্থানীয়, যারা এখানে কর্মকর্তা রয়েছেন, গ্যাসের জন্য যারা স্থানীয় কর্মকর্তা রয়েছেন, পানির জন্য যারা স্থানীয় কর্মকর্তা রয়েছেন, আপনারা নেতৃবৃন্দ এখানে আমাদের এলাকার যারা মুরব্বী রয়েছেন তারা বসে পার্ট বাই পার্ট আলোচনার মাধ্যমে এই সমস্যাটি সমাধান করতে পারেন। যদি আমাকে কোথাও ফোন করে বলতে হয় সেই ব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ। আমার মনে বিদ্যুতের সাথে কথা বলেন, এখানে যারা এক্সিএম এর দায়িত্ব রয়েছে, আমাদের গ্যাসের যিনি দায়িত্ব রয়েছেন এই জোনের তার সাথে কথা বলেন, এবং পানির যে এক্সিএম রয়েছে এই জোনের তার সাথে কথা বলে এই সমস্যাগুলো আপনারা দ্রুত সমাধান করতে পারবেন। এবং আমাদের আশরাফ ভাই বলেছেন একটু রুজুখানার দরকার, সেটি আমার মনে হয় আপনি সবাই আসলে সেটা আলোচনা করে আমরা ইনশাল্লাহ আপনাদের এই মসজিদে, যেহেতু তিনতলা সেটা তো নিয়ন্ত্রিত মসজিদ হয়ে গেছে, আপনাদের রুজুখানার সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এবং জলবদ্ধতার কথাটি ইতিমধ্যে বলা হয়েছে। স্যার যেটি আপনারা বলেন নাই, যেটি আমাকে এখান থেকে মোতালেব বলছিল যে আপনাদের এখানে যে প্রত্যেক 5টা ব্লক রয়েছে আপনাদের, রাইট? 5টা ব্লকে ওয়াসার পাম্প যদি ভবিষ্যতে করে দেওয়া যায় তাহলে আপনাদের আরো পানির যে সুব্যবস্থা হবে সেটা আরো নির্বিচ্ছিন্ন হবে এবং সুন্দরভাবে আপনারা করতে পারবেন। সেটা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে আগামী নির্বাচনের পরে আল্লাহ রহমতে আপনাদের এলাকার সন্তান হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে আপনাদের ভোটে, এদেশের সাধারণ মানুষের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি নির্বাচিত হয়, ইনশাল্লাহ আপনাদের এই যে ওয়াসার পাম্প বলেন, অন্যান্য যে বলেন, যে কোনো সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। এবং আমাদের সর্বশেষ খলিলুর রহমান সাহেব বলেছেন যে আমাদের সিআরএ যে লাইনের কথা যেটা ইতিমধ্যে বলেছি, এবং সর্বোপরি ঈদগাহ এবং খেলার মাঠ, ইতিমধ্যে খেলার মাঠের কথা বলেছি। আমরা আশা করি যে ঈদগাহ মাঠটিকেও আমরা সুন্দরভাবে সংস্কারের মাধ্যমে আমরা আমাদের যে বিভিন্ন এলাকার যে মসজিদ গুলো রয়েছে, আমাদের ঈদগাহ গুলো রয়েছে, সেগুলো সংস্কারের মাধ্যমে আমরা একটি ধর্মীয় অনুভূতি নিয়ে যাতে আমরা ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিয়ে আমরা যাতে এই ধরনের কাজগুলো খুব স্বতঃস্ফূর্ত ভাবে নিজ উদ্যোগে যদি আমরা সকলেই এগিয়ে আসি তাহলে আমাদের এই কাজগুলো খুব সহজে হয়ে যাবে। আবার মোটামুটি আপনাদের যে সমস্যাগুলো সেই সমাধান হয়ে গেছে। এর ভিতরে যদি কারো অন্য কোনো সমস্যা থাকে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, সেই সমস্যাগুলো সরাসরি আপনারা আমার কাছে আসতে পারেন। ব্যক্তিগতভাবে আমাদের নেতা কর্মীরা রয়েছে, তাদের মাধ্যমে আমি চেষ্টা করব যথাসাধ্য হিসেবে আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে সবসময় যাতে আপনাদের পাশে থেকে, আপনাদেরকে পাশে রেখে, আপনাদের সমস্যা আমার নিজের সমস্যা মনে করে আমি যাতে সবসময় সমস্যাগুলো সমাধান করতে পারি। পাশাপাশি সর্বশেষ যে কথাটি আমি সব জায়গায় বলি, এই যে আমাদের নেতারা বসে আছে, সবাইকে তো ছেড়েন আপনারা, আপনাদের যে সমস্যাগুলোর কথা আমি বলে গেছি যে এগুলো যাতে দ্রুত সমাধান হয়ে যায়, যদি আমাদের এই নেতারা না করে সাথে সাথে আমার কাছে অভিযোগ আকারে আসবেন। আমি নিজের দায়িত্ব নিয়ে, আমাদের এমন নেতার দরকার নেই যে নেতা আপনাদের সমস্যাকে গুরুত্ব দিবে না, যে আপনাদের সমস্যাকে গুরুত্ব দিবে আমার সেই নেতা দরকার। যেই নেতা এই সমস্যাকে নিজের মনে করে কাজ করবে না, আমার এমন নেতার দরকার নাই। আমি চেঞ্জ করে এমন কাউকে দিব যে আপনাদের সমস্যা নিজের সমস্যা মনে করবে। আমি সেই নেতাকে দেখতে চাই এবং সেই নেতার মাধ্যমে গত 17 বছর যে স্বৈরাচার, যে দুঃশাসন আপনারা দেখেছেন, আপনারা বলেছেন ইতিমধ্যে, আমি আসার আগে আপনারা কথা বলছিলেন অনেকেই, যে গত 17 বছর ওই স্বৈরাচার শেখ হাসিনার অবৈধ সরকার, অবৈধ সংসদ সদস্য কখনো আপনাদের মাঝে এভাবে এসে কিন্তু কখনো কথা বলে নাই। বলেছে কি? আমরা তো ক্ষমতায় নাই। আমি শুধু আপনাদের এলাকার সন্তান হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের দায়বদ্ধতা থেকে, দলের দায়বদ্ধতা, আমার নিজের দায়বদ্ধতা, আমাদের যে পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে এসছি যে আপনাদের সমস্যাগুলো শুনে যেগুলো এখন সমাধান করা সম্ভব সেগুলো এখনই তাৎক্ষণিকভাবে সমাধান করব।
আর যেগুলো পারবো না ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের মার্কা নিয়ে যদি বিজয়ী হয়, নির্বাচিত হয়, আপনাদের সকল সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। এবং আমি আপনাদের সন্তান হিসেবে, আপনাদের বন্ধু হিসেবে, আপনাদের ভাই হিসেবে আপনাদের পাশে থেকে আপনাদের সমস্যা নিজের সমস্যা মনে করে সকল সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। আমাদের পল্লবী থানা বিএনপি জিন্দাবাদ। ভাই আমার এই দেখবেন না আন্টি